একজন রাষ্ট্রনায়কের, যোগ্য রাষ্ট্রনায়কের একটি বিদেশ সফর কিভাবে একটি দেশের ইমেজকে একটা অন্য উচ্চতায় নিয়ে যায়, কিভাবে একটি দেশের উচ্চতা, ইমেজগত উচ্চতা কয়েক ধাপ বাড়িয়ে দেয়, তার ছোট্ট একটি নমুনা হচ্ছে যে ভিডিওটির অংশবিশেষ আপনারা দেখলেন শুরুতে। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়কোচিত আচার আচরণ বুদ্ধিমত্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেতরে এবং ডক্টর জোবাইদা রহমানের ভেতরে খুব পুরোদমে দৃশ্যমান। এই দৃশ্যমানতার কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ভূমিকা রাখলো এবং ভবিষ্যতের বাংলাদেশের ক্ষেত্রেও রাখবে। এখন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলা, তিনি যখন প্রধানমন্ত্রী তখন আমি যখন কথা বলতে যাব, কিছু মানুষ আছে তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক, তারা বলবে যে আমি যেহেতু সরকারের কর্মচারী হিসেবে কাজ করছি সেই কারণে তাদের প্রশংসা করছি, সেই কারণে তাদের কোট আনকোট তেল মারছি। বিষয়টি মোটেই তা নয়। আমি দূর থেকে বসে একজন রাষ্ট্রনায়ককে যেভাবে দেখছি, যেভাবে তিনি দেশের বাইরে বাংলাদেশের ইমেজকে ধাপে ধাপে উচ্চতার শিখরে নিয়ে যাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলছি। সেই কথাটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আবারও একটু চলেন আমরা দেখে নিই এই ভিডিওটির আরেকটু অংশ দেখে নিই, যে ভিডিওটি মালয়েশিয়া সরকার তৈরি করেছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং লক্ষ লক্ষ মানুষ বা কোটি মানুষ যেটা দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। সেখানে মালয়েশিয়ার মতো ধনী একটি দেশের প্রধানমন্ত্রীর ছবি দেখেন, বাংলাদেশের মতো একটি দেশের প্রধানমন্ত্রীর ছবি দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতিকে দেখেন, তাদের আচার আচরণে বুদ্ধিমত্তা, রুচিশীলতা, আরও অনেক কিছু। ছবিটা দেখেন কিভাবে তারা নিজেরা সম্মানিত হয়েছেন। মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানিত করেছেন, ডক্টর জোবাইদা রহমানকে সম্মানিত করেছেন, বাংলাদেশ প্রতিনিধি দলকে সম্মানিত করেছেন। সর্বোপরি এই সম্মান বাংলাদেশের 17 কোটি মানুষের। এই ভিডিওটির কথা বলছি আরেকবার। আমার বন্ধু জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু জাদু জানে। দেশের বাইরে বাংলাদেশের সম্মান বৃদ্ধির এই ধারাটা তৈরি হয়েছিল কখন জানেন? আপনাদের অনেকেরই জানা আছে। এই যে এই ছবিটা দেখেন, এই দুটি ছবি একটু দেখেন, তারপরে আবার আসছি আলোচনায়। পরপর 3-4টি ছবি দেখাবো, একটু দেখে নেন, তারপরে আসছি আলোচনায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তখন স্রোত ছিল প্রতিকূলে। নিজের মেধা, শ্রম ও দেশপ্রেম দিয়ে সেই প্রতিকূলের স্রোতকে অনুকূলে নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পৃথিবীতে বাংলাদেশকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারা তৈরি করে রেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
ফ্যাসিস্ট স্বৈরাচারের নিপীড়ন নির্যাতন সহ্য করেও মাথা নত করেননি কখনো কোনো দিন। জি, প্রথমে কথা বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে পান, একটা বিশেষ পরিস্থিতিতে তিনি দায়িত্ব পেয়েছিলেন। তিনি দায়িত্ব নিতে চাননি, পরিস্থিতি তাকে বাধ্য করেছিল দায়িত্ব নিতে। পরিস্থিতির তাকে দায়িত্ব নিতে হয়েছিল। সেই পরিস্থিতিতে একজন রাষ্ট্রনায়ক, একজন দেশপ্রেমিক নেতা যখন দায়িত্ব পান, তখন তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়ে যান না। 1971 সালে তিনি দায়িত্ব নিয়ে রিভোল্ট করেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে, যুদ্ধ করে দেশ স্বাধীনে ভূমিকা রেখেছিলেন, এবং 1975 সালের পরে টালমাটাল এক পরিস্থিতিতে রাজনীতিকদের ব্যর্থতার কারণে একটা টালমাটাল পরিস্থিতিতে দুর্ভিক্ষপীড়িত একটি দেশের দায়িত্ব তাকে নিতে হয়েছিল। সেই সময়ের বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত শোচনীয়, করুণ। সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্ব নিয়ে দেশের বাইরে বাংলাদেশকে একটা সম্মানজনক দেশ হিসাবে উপস্থাপন করেছিলেন, নিজে সম্মানিত হয়েছিলেন এবং বাংলাদেশকে সম্মানিত করার ধারায় নিয়ে গিয়েছিলেন। সেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শুরু করে মালয়েশিয়া সহ একেবারে উন্নত বিশ্বের ধনী দেশগুলোর কাছেও বাংলাদেশে অন্য রকমের একটা সম্মান পেয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে এই সম্মানিত করার ধারাটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সেই একই ধারাতে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন, যে ছবিগুলো আপনারা আগে দেখলেন। সেই ধারারই প্রতিনিধিত্ব করছেন তারেক রহমান। তারেক রহমান নিজে সম্মানিত হচ্ছেন, তিনি বাংলাদেশকে সম্মানিত করছেন, বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। একটি সফর কতটা অন্য উচ্চতায় নিয়ে যায় বাংলাদেশকে, সেটা আপনারা দেখছেন। একই সঙ্গে তিনি চীন সফর করছেন। চীন নিয়ে আরেকদিন কথা বলবো, অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো তিনি কোন পরিপ্রেক্ষিতে কীভাবে চীন সফর করলেন এবং তার পরিপ্রেক্ষিতে প্রাপ্তি কী। মালয়েশিয়া নিয়ে শেষ কথা বলি। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। মালয়েশিয়ায় বাংলাদেশের 5-7 লক্ষ কর্মী কাজ করেন এবং এটা ওই দেশের এবং বাংলাদেশের দুই দেশের দুষ্টিচক্র এইটাকে এক ধরনের জিম্মি করে রেখেছে। প্রধানমন্ত্রীর একটি সফরে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি সেটা মনে করছি না, কিন্তু একটা চেষ্টা তৈরি করা হচ্ছে এবং সেটা নিশ্চয়ই অনেক কিছুর সুরাহা হবে বলে ধারণা করছি। নতুন কর্মী যাওয়ার পথও তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে এই আমাদের প্রবাসী কর্মী পাঠানো এবং যারা আছেন তাদের সুযোগ সুবিধা এবং ইলিগাল যারা আছেন তাদের বিষয়ে ইতিবাচক একটা জায়গা তৈরি হবে বলে ধারণা করছি। নতুন লোক যাবে, সেই ধারাটাও সেটাও হবে। আর যে জায়গাটাতে অগ্রগতি হয়েছে এবং পরবর্তী ফলোআপগুলো যদি ঠিক থাকে, বাংলাদেশে এর ইতিবাচক ফল পাবে। একটি হচ্ছে মালয়েশিয়ার সরকারিভাবে বাংলাদেশকে সহায়তা করা, পারস্পরিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হবে। আর যে জায়গাটিতে একটা খুব ভালো ইতিবাচক একটা অবস্থান তৈরি হয়েছে, সেটি হচ্ছে মালয়েশিয়ার প্রথম সারির ব্যবসায়ী যারা, শিল্পপতি যারা, তাদের প্রায় সবার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়েছে এবং তারা বাংলাদেশ নিয়ে অত্যন্ত ইতিবাচক মানসিকতা পোষণ করেছেন, বিনিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে। এই জায়গাটিতে যদি বাংলাদেশ পরবর্তী ফলোআপগুলো ঠিক রাখতে পারে, তাহলে খুবই ইতিবাচক একটা ফলাফল আসবে। তার মানে তারেক রহমানের সফরের মধ্য দিয়ে ইমেজগত জায়গাতে বাংলাদেশ অত্যন্ত উপকৃত হয়েছে, একটা অন্য উচ্চতায় পৌঁছেছে এবং পরবর্তী ফলোআপের মধ্য দিয়ে আমাদের প্রবাসী কর্মী সমস্যা থেকে শুরু করে সবগুলো সমস্যার একটা সমাধানের জায়গাতে আসবো বলেই আমরা বিশ্বাস করি। শেষ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি কথা বলে তার কাজের কথাটা। এই যে মালয়েশিয়াতে এখন 5-7 লক্ষ শ্রমিক আছে, এই প্রবাসে বাংলাদেশের শ্রমিক পাঠানোর মূল কারিগরের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সৌদি আরব টু মালয়েশিয়া যে আমাদের কর্মীরা, যে লক্ষ লক্ষ কর্মী যে ছড়িয়ে আছেন এখানে, এর যদি একজন মানুষকে কৃতিত্ব দিতে হয়, সেই কৃতিত্বের দাবিদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মালয়েশিয়ায় তিনি কর্মী পাঠানো শুরু করেছিলেন। আজকে যাদের গুলশানে অনেক বড় হোটেল দেখবেন, টাওয়ার দেখবেন, অনেক বড় ব্যবসায়ী, সেই সমস্ত ব্যবসায়ী বা সেই ব্যবসায়ীর
ব্যবসার সূচনা হয়েছিল জিয়াউর রহমানের বদৌলতে, কল্যাণে। জিয়াউর রহমান তাকে বিদেশে লোক পাঠানোর সুযোগ দিয়েছিলেন, বিশেষ সুযোগ দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। এরকম আরও বহু মানুষ আছেন যে জিয়াউর রহমান তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান এখন দেশ পরিচালনা করছেন। তার কাঁধে বিশাল দায়িত্ব। একটা ফ্যাসিস্ট শাসনের পরে গণতান্ত্রিক শাসন, কঠোর একনায়ক ফ্যাসিস্ট হাসিনার দমন নিপীড়নের পরে একটা মানবিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে তারেক রহমানের হাত দিয়ে। নিশ্চয়ই এই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।